সুবহানাল্লাহ এখন বলার দরকার নাই, সকালবেলা একবার ফজরের নামাজ পড়ে একবার বলে নেবেন। আচ্ছা, আপনি যে সুবহানাল্লাহ বলছেন এতে কার লাভ? আমাদের ইমাম সাহেবের লাভ, তাই তো নাকি? হ্যাঁ, যে বলবেন তার লাভ। ওমাই ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, এটা সূরা লুকমানে আছে। লুকমান হাকিম তার ছেলেকে নসিহত করছেন, বলছে আমার ছেলে তুমি যদি আল্লাহর শুকরিয়া আদায় করো ওটা তোমার নিজের জন্যই হবে। বলি সুবহানাল্লাহ। আর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এটা এত বড় এত ভারী তাসবিহ, মিজানের পাল্লা সবচাইতে বেশি ভারী করবে, সবচাইতে বেশি ভারী করবে এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আপনি চার দোকানে বসে বসে পায়ের উপরে পা দিয়ে বলছেন নামাজ পড়ে, এশার নামাজ, মাগরিবের নামাজ পড়ে, যে কই সে দানা ঝড় হওয়ার কথা ঝড় হলো না তো, বলে দিল। আরেকটা লোক বলছে ভাই এই বছর যেন বর্ষাটা যাচ্ছে না। আরেকটা লোক বলছে আমাদের মসজিদে ইমাম সাহেবের মাইনেটা যেন বড্ড বেশি, একটু কমিয়ে দিলে ভালো হয় না, এরকম লোক আছে। আরেকটা লোক বলছে যে ওর ছেলেটা ওই এত টাকা ইনকাম করে ঘর করলো কি করে। এই যে পরের নিয়ে গীবত সমালোচনা, এইগুলো না করে যদি আপনি একবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বলেন, এতে কত টাকা আপনার ব্যাংক থেকে কেটে নেবে? কি গো বলছেন না কেন? কি লাভ হবে? মিজানের পাল্লা ভারী হবে, আর মিজানের পাল্লা যার ভারী হবে সেই ব্যক্তি সফল হবে। বলুন সুবহানাল্লাহ। কোথায় লেখা আছে? ফামা সাকুলাত মাযিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন ওয়া মান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নামা খালিদুন। 18 পারা 7 পৃষ্ঠা 13 12 13 14 নম্বর লাইন, 102 3 4 নম্বর আয়াত সূরা আল মুমিনুন। আল্লাহ বলছেন কিয়ামতের দিন আমি আল্লাহ বললাম যার নেকির পাল্লা ভারী হবে, নেকির পাল্লা যার ভারী হবে ওই ব্যক্তি হবে সফল। আমরা মনে করি নেকি আল্লাহ গুনবে, আল্লাহ বললেন না, গুনার কোনো সিস্টেম নাই। নেকিটা কিন্তু বলেন বলেন ওজন হবে, কোয়ালিটি। আল্লাহ পাক নেকির কোয়ালিটি দেখবেন, কোয়ান্টিটি দেখবে না। একটা হলো কোয়ান্টিটি, আরেকটা হলো কোয়ালিটি। আল্লাহ দেখবেন নেকির কি গো কোয়ালিটি দেখবে, নেকির গুণগত মান দেখবে। কি কি দিয়ে আপনার পাল্লাটা ভারী হবে? এক নম্বর হলো কি বললাম? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যখনই বললেন আপনার নেকির পাল্লা ভারী হয়ে গেল, বলুন না সুবহানাল্লাহ। আর একটা ইবাদত দিয়ে নেকির পাল্লা ভারী হয়, ওই ইবাদতের নাম হলো তেলাওয়াতে কুরআন। কিসে পাল্লা ভারী হয়? কোরআন তেলাওয়াত করলে, একটা অক্ষর পড়লে শুধু 10টা নেকি। যেমন কেউ পড়লো আলিফ লাম মিম, কটা? 3টি। 3টে কিন্তু একটা নেকি নয়, তাই 10টা নয়, 3টিতে 30টা নেকি। বলি সুবহানাল্লাহ বিহামদিহি। ধরুন আপনি পড়লেন বিসমিল্লাহির রহমানির রহিম, এটা কোরআনের মধ্যে 114 জায়গায় লেখা আছে। বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে 19টা অক্ষর আছে। যে ব্যক্তি বিসমিল্লাহির রহমানির রহিম পড়বে তার আমলনামায় 190টা নেকি। বলি সুবহানাল্লাহ। সেজন্য ওয়াজ যখন শুনবেন, বক্তব্য যখন শুনবেন, বায়ান যখন শুনবেন, কোরআনের বায়ান তখন শুনবেন, আমার দাদু কি করেছে, আমার পীর সাহেব কি করেছে, আমার উমুক হুজুর কি করেছে, ওইসব আষাঢ়ে গল্প বলে মানুষের হেদায়েত আর হবে না। 2024 সালে দাঁড়িয়ে বক্তব্য হচ্ছে কি জানেন? যে বড় পীর আব্দুল কাদের জিলানীর মা ছিলেন একজন শ্রেষ্ঠ আল্লাহওয়ালা, খুব ভালো বক্তা। 2024 সালে বক্তব্য চলছে এই সোশ্যাল মিডিয়ার যুগে। তারপর বলছে বাবা ওনার মা খুব পর্দা করতেন। আলহামদুলিল্লাহ, মা ভালো হলেই তো তবে সন্তান আলেম হয়। এলাকায় যত আলেম আছে, হাফেজ আছে, ইমাম আছে,
বা সম্মানিত রেসপেক্টফুল কোন ব্যক্তি আছে, রেসপেক্টেড কোন ব্যক্তি আছে, সম্মানিত আলেম ওলামা, শিক্ষিত জ্ঞানী গুণী, তার মা তার চাইতে অনেক বেশি ভালো। কারণ ভালো মা ছাড়া কোনোদিন আল্লাহ ভালো সন্তান দেন না। যে এলাকায় দেখবেন আলেম ওলামা বেশি, যে এলাকায় দেখবেন ভালো মানুষের সংখ্যা বেশি, বুঝতে হবে সেই এলাকায় মায়েদের মধ্যে দিন আছে, ইসলাম আছে, পরেশগারি আছে, তাকওয়া আছে, পর্দা আছে, হিজাব আছে। আর যে এলাকায় মাতালের সংখ্যা বেশি, লটারি টিকিটের সংখ্যা বেশি, সুদখোরের সংখ্যা বেশি, শয়তানের সংখ্যা বেশি, বুঝতে হবে এই এলাকায় যে মেয়েগুলো এসেছে ওই মেয়েগুলোর মধ্যে বেশিরভাগটাই খারাপ পথে ছিল, জোয়ান বয়সে খারাপ পথে ছিল। আর জোয়ান বয়সে নিজের সতীত্ব, সম্ভ্রম, ইজ্জত, আব্রু পরপুরুষ থেকে, বয়ফ্রেন্ড থেকে, বন্ধুদের থেকে, বান্ধবদের থেকে যারা হেফাজত করতে পেরেছে, আল্লাহ সেই গর্বে একটা নেককার আল্লাহওয়ালা দান করবেন। বলি সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তো বক্তা বক্তব্য করছে 2024 সালে দাঁড়িয়ে, বাবারা, বড় পীর আব্দুল কাদেরের মা খুব ভালো মানুষ ছিলেন। উনি মাথায় কাপড় দিয়ে হিজাব করে থাকতেন। একদিন দুপুর বেলা একটা ফকির সাহেব এসে বলল, বাবা কে বাড়িতে আছো, দুটো ভিক্ষা দাও। তো বড় পীরের বাবা সেদিন বাড়ি নাই, আর বড় পীর তখন তো হয় নাই, আব্দুল কাদের জিন্নাহ রহমাতুল্লাহ। তো সেই সময় বড় পীরের মা পর্দার আড়াল থেকে বাড়ির দরজাটা খুলে ওই কোন খাদ্য সামগ্রী নিয়ে আর ফকির সাহেবের হাতে দিয়ে গেছে। ফকিরদের মধ্যে কিছু দুষ্টু ফকির আছে না নেই? আরে বলছেন না কেন? ওলামারা বসে আছে, জিজ্ঞাসা করুন। নবীর পরিষ্কার হাদিস আছে, যদি কেউ সুস্থতা, স্বচ্ছ সবল, একদম টাটকা শরীর নিয়ে ভিক্ষা করতে যায়, ওই ব্যক্তিকে ভিক্ষা দেওয়া জায়েজ নয়, তাকে ভিক্ষা দেওয়াই জায়েজ নয়। একদম জন টাটকা। আজকের একটা ভিক্ষুক আমাদের বাড়িতে প্রায় আসতো, পরে খবর নিয়ে জানা গেল যে তার ব্যাংকে 50,000 টাকা রয়েছে। কত টাকা বললাম? 50,000 টাকা ভিক্ষা করে। আপনি পোশাক দেখলে মনে করবেন যে সে একদম 5 পয়সার মালিক নয়, লোকের বাড়ি চেয়ে চেয়ে খায়, কিন্তু পরে খবর পাওয়া গেল কত টাকার মালিক? 50,000 টাকা। 3-4টে এসবিআই ব্যাংকে একটা, বন্ধন ব্যাংকে একটা, আইসিআইসিআই ব্যাংকে একটা, তারপরে এইচডিএফসি ব্যাংকে 4-5টা ব্যাংকে অ্যাকাউন্ট খুলে রেখেছে। মসজিদের ইমাম সাহেব অত পয়সার মালিক না, একটা ফকির যত পয়সার মালিক। কি গো, তোদের ভিক্ষা কি করে দেবেন? বড় পীরের মা এবার ভিক্ষা দিল। সেই ফকিরটা জওয়ান ফকির হঠাৎ করে বড় পীরের মায়ের গপ করে হাত ধরলো। কি করলো? 2024 সালে বক্তব্য হচ্ছে। আর এটা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তার জীবনীতে ভন্ডরা লিখে দিয়েছে, আপনি পড়ে দেখে নেবেন। সে বই আমার বাড়িতে আছে। আপনাকে প্রথমে জানতে হবে বড় পীর ছিলেন কে। সর্বপ্রথম তার পরিচয় হলেন তিনি একজন যোগ্য আলেমে দ্বীন, উচ্চ ধরনের একজন যোগ্য আলেম। বলুন সুবহানাল্লাহ। যার লেখা কিতাব রয়েছে বুনিয়াতুত তালেবিন, বিখ্যাত একজন বুজুর্গ ব্যক্তি, আল্লাহওয়ালা, যার দাওয়াতের ফলে ইরাকের বাগদাদ থেকে হাজার হাজার মুশরিক, হাজার হাজার মানে শিরকি আকীদা দূর হয়ে তিনি কুরআন এবং সুন্নাহর মত প্রতিষ্ঠা করেছিলেন। বলি সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। এই বড় পীরের নামে মিথ্যা ঘটনা রটিয়েছে ভণ্ডরা। বললে যখন তার মা ভিক্ষা দিতে গেল, তো ফকির সাহেব গপ করে হাত ধরলো। যেই হাত ধরেছে উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মায়ের উপরে ওই ফকির সাহেবের লোভ লেগেছে। কি লোভ? তার বলৎকার করবে, ধর্ষণ করবে, টানাটানি শুরু করেছে। তো লিখছে, ওই বইতে লিখছে, ভন্ডরা লিখে দিয়েছে। বলে তখন বড় পীর আব্দুল কাদের জিলানী মায়ের পেটে বসে থেকে কি আর এই অবস্থা সহ্য করতে পারে? তো তিনি কি হলেন? পেটের মধ্যে থেকে 5 থেকে 6 মাস বয়সে মায়ের গর্ভে থেকে বার হয়ে বাঘ হয়ে বার হয়ে গেলেন। কি হয়ে? বাঘ। বাঘ হয়ে বার হয়ে ওই ফকিরের ঘাড়ে পড়ে খেয়ে নিয়ে আবার পেটের মধ্যে ঢুকে গেলেন। আচ্ছা, এটা কোনদিন পৃথিবীতে হতে পারে? অবাস্তব এবং বানোয়াট। কেন বললাম বানোয়াট? শরীয়তের দৃষ্টিতে আপনাকে দেখতে হবে। যেমন পৃথিবীতে কোন ব্যক্তি যদি মায়ের পেট থেকে একবার বার হয়ে আসে, মৃত্যু পর্যন্ত মায়ের পেটে ঢোকার আর কোনো সুযোগ
বাচ্চা বার হওয়ার জন্য সিজার করার সিস্টেম আছে, কিন্তু বার হওয়া বাচ্চা পেটে ঢুকিয়ে দিলে আর ওর বাঁচার সিস্টেম নাই। যখন বাচ্চা হলো, পেশাব শুরু হলো, পায়খানা শুরু হলো, শ্বাস প্রশ্বাস শুরু হলো, খাবার শুরু হলো, আবার বাচ্চাটা পেটে ঢুকে গেল। এক নম্বর। দু নম্বর হলো, ছিলেন বড় পীর একজন উচ্চ বর্ণের আলেম, উচ্চ মানের আলেম, তাকে এই ভণ্ড বেদাতীরা বানিয়ে দিল কি বাঘ। বাঘ মানে কি? জানোয়ার। কি গো, বাঘ জানোয়ারের মধ্যে পড়ে না? পড়ে না? বাঘ হলো জানোয়ার। মানুষকে আল্লাহ বললেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আদম সন্তানকে সম্মানিত করেছি। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে সবচাইতে সুন্দর করে আমি বানিয়েছি। আর এই যারা লিখেছে ভণ্ড পীরেরা, কিতাব লিখতে গিয়ে বড় পীর বাঘ হয়ে গেল। বলুন নাউযু বিল্লাহি মিন যালিক। এই ঘটনাটা 2024 সালে দাঁড়িয়ে এখনো মানুষ বক্তব্য করছে। আর এটা শুনে কিছু কোরআন না পড়া শ্রোতা নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে সুবহানাল্লাহ বলে চিৎকার করছে। চিন্তা করতে পারছেন? এজন্য যখন বয়ান শুনবেন, বক্তব্য শুনবেন, বক্তাকে আগেই বলে দেবেন কুরআন সামনে রেখে, নবীর সুন্নাহকে সামনে রেখে আপনি বক্তব্য করুন। হয় ক্বাল আল্লাহ অথবা ক্বালার রাসূল, এর বাইরে যেন মানুষকে বিভ্রান্ত করবেন না। আল্লাহ আমাদের কোরআন সুন্নাহ বুঝার তৌফিক দান করে। সকলে জোরে বলি আমার আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানী জনেরা, আমার সুধী মানুষেরা, আল্লাহ পাক বলছেন তোমাদের দিল শীতল হবে, দিল ঠান্ডা হবে কিসে? ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমানদার, ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, ঈমানদার ব্যক্তিদের দিলটা ঠান্ডা হয়, ঈমানদার ব্যক্তিদের অন্তরে শান্তি পায় যখন তারা আল্লাহর জিকির করে। আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির ঈমানদার ব্যক্তিদের অন্তর ঠান্ডা করে দেয়। আল্লাহ তারপরে বলছে শোনো, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, নিশ্চয়ই জেনে রাখো, জেনে রাখো, আল্লাহ স্মরণ মানুষের আত্মাকে, মানুষের হৃদয়কে, মানুষের কল্পকে, মানুষের আত্মাকে ঠান্ডা করে, মানুষের হৃদয় শান্তি দিতে পারে। দিলের সমস্ত দুঃখটা, মনের সমস্ত ব্যথাটা, মনের সমস্ত কষ্টটা দূর করতে পারে, মনে শান্তি এনে দেয় আল্লাহর জিকির। কিসের দ্বারায় মনে শান্তি পাবে? আল্লাহর জিকিরের দ্বারায় শান্তি পাবে, কোরআন তেলাওয়াতের দ্বারায় শান্তি পাবে। আমরা অনেকে মনে করি আল্লাহ আল্লাহ আল্লাহ, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, এগুলো জিকির, এটাও যেমন জিকির, আবার কোরআনটাও। জোরে বলে দলিল কি আছে? পারা নাম্বার 14, পৃষ্ঠা নাম্বার 1, লাইন নাম্বার 7, আয়াত নাম্বার 9, সূরা নামাল হিজর। কোরআন শোনাচ্ছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয়ই আমি আল্লাহ নাজিল করেছি জিকির। এখানে জিকির মানে কোরআন। কি গো শুনছেন আপনারা? জিকির মানে কোরআন। নিশ্চয়ই আমি আল্লাহ নাজিল করেছি জিকির, আর এর হেফাজতকারী হলাম আমি আল্লাহ। বলি সুবহানাল্লাহ। কোরআনটা কি বললাম? জিকির। কোরআন হলো, যে পীরের দরবারে কোরআন নাই, যে পীরের দরবারে কোরআন শেখায় না, যে পীর সাহেব তার মুরিদের হাতে কোরআন তুলে দেয় না, যত বড় পীর হোক না কেন, ওই পীরের দরবারে যাওয়া যাবে না, ওই পীরের হাতে বায়াত হওয়া যাবে না, ওই পীরের বাড়িতে বসা যাবে না, ওই পীরের কাছেই যাওয়া যাবে না। পীর হলেন তিনি, সহি করে কোরআন মুরিদদেরকে শিক্ষা দেন যিনি, প্রকৃত খাঁটি পীর হলেন তিনি। যে পীরের দরবারে গেলে আগে হাতে কোরআন তুলে দেয় না, হাক্কানি পীর হলো সে আগে মুরিদকে সামনে বসিয়ে কোরআনটা শিখিয়ে দেবে, ওযুটা শিখিয়ে দেবে, গোসল শিখিয়ে দেবে, পাক হওয়ার সিস্টেমটা শিখিয়ে দেবে, আর উপর থেকে কোরআন এনে মুরিদকে বসিয়ে শেখাবে যে অরিজিনাল খাঁটি পীর হলো। আমাদের পশ্চিম বাংলায় আল্লাহর খাস রহমতে অনেক, প্রতিটা জেলায় আমি যাই, আল্লাহ আমাকে আসামে, ত্রিপুরা, ঝাড়খণ্ডে, উড়িষ্যা, বিহারেও নিয়ে গেছেন, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের দক্ষিণ 24 পরগনার মতো জেহালাত আমি কোনো জায়গায় পাইনি। আমাদের দক্ষিণ 24 পরগনায় এমনও মসজিদ আছে,
আমার ফোনে ছবি তোলা রয়েছে, মসজিদের সামনে এখনো লিখে রাখা রয়েছে এই মসজিদের মধ্যে কোন রকমের তালিম, কোন রকমের কোরআন শিক্ষা করা, কোন রকমের মশক করা, কোন রকমের দাওয়াত ও তাবলীগের কাজ পরিপূর্ণভাবে এই মসজিদে চলবে না, নাজায়েজ। এবার ভাবুন, বসে বসে ভাবুন, আপনি ভাবুন, আল্লাহ কোরআন শিক্ষা করাকে মানুষের জন্য ফরজ করে দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস আমি বলেছি যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, সবচাইতে উত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শেখে আর অপরকে শিক্ষা দেয়। বলি সুবহানাল্লাহ বিহামদিহি। আপনি কি বলছেন? আপনি মসজিদে কি লিখছেন? মসজিদ কোন দলের হয় না। কেউ বলতে পারবে না এটা আহলে হাদিস মসজিদ, কেউ বলতে পারবে না এটা ওই ফুরফুরার মসজিদ, কেউ বলতে পারবে না পীরপন্থীদের মসজিদ, কেউ বলতে পারবে না এটা আমাদের তাবলীগের মসজিদ। কেউ বলতে পারবে? আল মসজিদ বাইতুল্লাহ, কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহর ঘরে আল্লাহর বান্দারা কোরআন শিখবে না, আল্লাহর বান্দারা আল্লাহর ঘরে বসে তালিম করবে না, আল্লাহর বান্দারা আল্লাহর ঘরে বসে যদি কোরআন না শিখতে পারে তাহলে কি শিখবে? এখনো মসজিদ আপনি যাবেন, দেখে আসবেন আমাদের 24 পরগনায় প্রচুর মসজিদে লিখে রাখা রয়েছে যে এই মসজিদে দাওয়াত ও তাবলীগের কাজ, তারপরে তালিমের কাজ, এসব কিছু চলবে না, পুরোপুরি নাজায়েজ। তাহলে মানুষ শিখবে কি? মানুষ কি শিখবে? আর সেই মসজিদে নামাজ পড়তে গিয়ে আবার নামাজ আমাকে পরে দৌড় নিতে হয়েছে। মাগরিবের নামাজ পড়তে গেলাম একটা মসজিদে, এই 100-200 টাকার কথা বলছি, ইমাম সাহেব কোরআন তেলাওয়াত করছে, কে তাকে পয়সা দেয়, কে ইমাম রেখেছে আল্লাহই জানে। পড়ছে প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে আলিফ লাম মিম এই গেল। এই কি কোরআন পড়ছে না? কি থেকে তো মক্তবের ছেলেরা ভালো কোরআন পড়ে। দালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, মানে খেয়াল খুশি পড়ে দিলে কোরআন। কোরআন খেয়াল খুশি পড়ার কিতাব? আরে বলছেন না কেন? দেখবেন আপনাদের বাঁকুড়ায় কি হয় জানি না, আমাদের 24 পরগনায় প্রচুর হকার আসে পাড়ায়, আসে না? হকার আসে, এসে কি বলে? টিনের জিনিস 50 টাকা, এই কাপড়টা 150 টাকা, অমুক মালটা আছে গো, মাছ আছে গো, গোশ আছে গো, বলে ও সব জায়গায় টান দিয়ে যায়। ওর কাছে 3 আলিফ 4 আলিফ 10 আলিফ পর্যন্ত টান, ওর কোনো ব্রেক নেই, আন্দাজে দিয়ে যায়। তুই বলে ইমাম সাহেব না কে কে দিয়ে মসজিদে দিয়েছে, ওই পড়লো আস্তাগফিরুল্লাহিল আযীম। একজন ইমাম সাহেবের প্রথমে আপনি কি দেখবেন? এই বড় দাড়ি, তাই তো, পা পর্যন্ত দাড়ি, দাড়ি তো তিনি রাখবেন, নবীর সুন্নাহ রাখবেন, পা পর্যন্ত পাঞ্জাবি, মাথায় একবার সেই মদিনার শায়েখদের মতো পেঁচ দেয়া জড়ানো রুমালের উপরে। পাড়ার লোক বলছে এই হাইব্রিড মার্কা ইমাম রে, বিশাল ইমাম, আর পড়তে দিয়েছে নামাজ, নামাজেই মাখরাজটাই ভুল করছে, ওর পিছনে নামাজ জায়েজ না। ইমামতির প্রথম শর্ত হলো যিনি বিশুদ্ধভাবে কোরআন পড়বেন, কোরআনের জ্ঞান যার বেশি, সেই ইমাম হবেন। বলি সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নবী সেই নির্দেশ দিয়েছে। তোমাদের মধ্যে বয়স বেশি, সাদা দাড়ি পেকে গেছে, অনেক বয়স্ক না, তাকে ইমাম নয়। ইমাম সেই ব্যক্তি হওয়ার যোগ্যতা রাখে যে বিশুদ্ধ রূপে সহিভাবে কোরআন তেলাওয়াত করতে পারে, কোরআনের পারদর্শী কারি যে, সেই হবে তোমাদের ইমাম। বলি সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে আমাদের মসজিদগুলিতে যদি দাওয়াতের কাজ বন্ধই করে দিই, বিশ্বাস করুন একটাও মানুষ কোরআন শিখতে পারবে না। আল্লাহ কি বললেন? কোরআন হলো জিকির। আমরা অনেকে বলি আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহ, হ্যাঁ অবশ্যই জিকির, কিন্তু কোরআনকে আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয়ই আমি আল্লাহ নাজিল করেছি জিকির, নাজিল করেছি কোরআন, আর এটার হেফাজতের দায়িত্ব নিয়েছি আমি আল্লাহ। বলি সুবহানাল্লাহ। সেজন্য অনেক বয়স্ক লোক আছে এখনো কোরআন জানেই না, পড়ার চিন্তা ভাবনা করেই না, খালি মসজিদে ঢোকে আর পালায়, তালিমে বসতে বললে সময় নাই। কি গো, আছে না নাই? দাওয়াতে সাথীদের সঙ্গে বসতে বললে বসে না, মরে যাওয়ার পরে কবরে গেছে বলছে ওঠ ওঠ ওঠ, বলো প্রশ্নের উত্তর দাও, তখন বলছে হালা আদরি, আমি জানি না, জানি না। কি জানিস না?
জমির হিসাব কত সব জানা আছে, এখন তেলের দাম কত সব জানা আছে, বাজারে কোন চালটা ভালো সেটা জানা আছে, কোন আলুটা কম দামে বেশি পাওয়া যাবে সেটা জানা আছে। জমির দাম যদি 10,000 টাকা কম বলি, জমিটা আগে কিনে নেবে, কত টাকা ওর কতটা লাভ হয় সব কিছু জানা আছে। আধার কার্ড সংশোধন হলো, আই কার্ড সংশোধন হলো, প্যান কার্ড সংশোধন হলো, নিজের কোরআন সংশোধন হলো না। আর আমল ভুল করে মরে গেলে ও আমল সংশোধনের রাস্তা আর থাকবে না। হজে যাবে, পাসপোর্ট করতে গেছে কলকাতা পাসপোর্ট অফিসে, তো পাসপোর্টের অফিসার বলছে আপনার আই কার্ডে লেখা আছে আব্দুল করিম গাজী, ওই KARIM করিম, আর আপনার এই রেশন কার্ড এই প্যান কার্ডে কিন্তু লেখা তো আব্দুল করিম নাই। ওখানে KA আছে আর এখানে লেখা আছে KO, তার মানে কি হবে করিম। কারিম আর করিম দুটো এক। তখন অফিসার বলছে এখানে এ কেন আর ওখানে ও কেন? বললো সরি তা কি করবো স্যার? বললে 1 সপ্তাহ সময় আছে, আপনি ওই কোর্ট থেকে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট কাছ থেকে আপনি এটাকে এফিডেভিট করে আনবেন, ঠিক করে আনবেন, কারেকশন করবেন, আমরা করে দেব। এবার উনি এই KA জায়গায় সব AA দিয়ে নিয়ে চলে আসলেন। আপনি বলুন, আপনি সারা জীবন নামাজ পড়েছেন, ইন্না আতাইনাকাল কাউসার, কাউসার বলেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না, অথচ এখানে কিন্তু টান নাই, কারি সাহেব বসে আছে কি গো, ইন্না শানিআকা হুয়াল আবতার পড়েছেন, সারা জীবন পড়েছেন, পড়ে আর কবরে চলে গেছে। 40 বছর নামাজ পড়েছেন, 60 বছর বয়স, 20 বছর বয়সে নামাজ ধরেছেন, আর 60 বছর 53 দিন বয়সে মারা গেছে। মানে 60 বছর 1 মাস 13 দিন বয়স। আর ও মনে করছে আমার সব নামাজ কবুল হয়ে গেছে। কি গো, আমরা যেটা মনে করি পরীক্ষা দিলেই পাস নাকি, পরীক্ষা দিয়ে প্রশ্নটা উত্তরের সঙ্গে বইয়ের সঙ্গে মেলাতে হবে, তো ভুল কোরআন পড়ে কবরে চলে গেছে। ও মনে করছে আমি যা নামাজ পড়েছি, কপালে এত বড় দাগ নিয়েছি, আর হাতে তসবিহ ছাড়া চলি না। বাবাজিরা, হ্যাঁ একটু সামনের দিকে আগিয়ে আসুন বাবা। আচ্ছা, আগে মানে কি পিছনে, মানে সামনে একটু আগে আসুন। তো কবরে গেছে, ও মনে করলে নামাজ সব কবুল হয়ে গেছে। ফেরেশতারা বলছে আচ্ছা তুমি দেখো তো, তুমি যে নামাজ পড়েছিলে এই নামাজটা কি পড়েছিলে? বলে কেন, সারা জীবন সূরা কাউসার, ফালাক, নাস পড়েছি। তো বললে সূরা কাউসার কোরআনে যেরকম লেখা আছে সেরকম পড়েছিলে? বললে কি লেখা আছে? এবার কোরআন এই ফেরেশতারা বলে দেখো কি লেখা আছে, দেখো কি লেখা দেখি, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আতাইনাকাল কাউসার। আরবিতে কিন্তু ফা, সিন, শিন, সাদ কটা? 4টে। আর বাংলায় আছে তালবের স, মধ্যাংশ, দন্তের স। আর ইংরেজিতে খালি এস। ইংরেজি কি আছে? এস। এস থেকে দন্তের স হয়, আর এস এইচ থেকে তালবের স হয়। কি গো, আপনারা অনেকে পড়াশোনা করেছেন, জানেন নিশ্চয়ই। আরবিতে কিন্তু 4টে আছে, সিন, শিন, সাদ আর থা। 4টের মাত্রা উচ্চারণের জায়গাও আলাদা, এক জায়গা থেকে 4টে বললে হবে না। তো সূরা কাউসারে কি আছে? ইন্না আতাইনাকাল কাউসার। এখানে আছে থা, কি আছে বাবা? থা। এ পড়েছে ইন্না আতাইনাকাল কাউসার। সিন চালিয়ে দিয়েছে সারা জীবন। ফেরেশতা বললে তুমি ছিল থা, চালিয়ে দিয়েছো সিন, ওই একটাও কবুল হয়নি। বলে সর্বনাশ করেছে, কি হবে এখন? বলে আর একটু পড়ো দেখি কি লেখা আছে। আর পড়ছে ফাসাল্লি, ওখানে ছিল সাদ, কি আছে কোরআনে দেখবেন সাদ আছে। ফাসাল্লি মানে হচ্ছে আপনি আপনার প্রভুর জন্য নামাজ আদায় করুন। আল্লাহ তার হাবিবকে বলছে ফাসাল্লি লিরাব্বিকা, ফাসাল্লি লিরাব্বিকা, হে আমার হাবিব তুমি তোমার রবের জন্য সালাত আদায় করো, আর ওয়ানহার, কুরবানি করো। এ পড়েছে সাল্লি, সাদের জায়গায় সিন চালিয়ে দিয়েছে। ফেরেশতা বললে ওটাও কাটা গেল।
কি আছে? ইন্না শানিআকাহু আল আবতার, বলে একটাই ঠিক আছে। প্রথম দুটো যখন কেটে গেল, কাউসার সূরার অর্থ পাল্টে গেল, তোমার নামাজটাও নষ্ট হয়ে গেল। তাই হাত দুটো ধরে আমি আব্দুল্লাহ জুবাইর বলে যাচ্ছি, যা হয়ে গেছে ছেড়ে দেন। আগামী কাল থেকে কোরআন যদি না শিখতে থাকেন, বাচ্চা থেকে বুড়ো, বাচ্চা থেকে বুড়ো যত বয়স আছে, এক ছেলের বাপ দুই ছেলের বাপ, লজ্জা পাবেন না। যোগ্য ইমাম সাহেব মসজিদে রেখেছেন, কেউ মাগরিবে, কেউ এশায়, কেউ ফজরের পরে, কেউ আসরের পরে ওযুটা করে, দাড়ি আছে কি না আছে দেখার দরকার নাই, পাঞ্জাবি পরেছেন কি পরেছেন না দেখার দরকার নাই, খালি কাপড়টা পাক থাকলে হবে। ইমাম সাহেবের কাছে 30টা মিনিট করে একটু সময় দেবেন। একটি মাসও যদি আপনি কোরআন শেখেন, অবশ্যই কোরআনটা কোরআনের মতো তেলাওয়াত হয়ে যাবে। আর আল্লাহ পাক শোনাচ্ছে কিভাবে কোরআন তেলাওয়াত করবে, ওয়ারাতিলিল কুরআন তারতিলা। এটা 29 পারা সূরা মুজাম্মিল। আমার আল্লাহ বলছে, হাবিব, দাদির মতো, নানির মতো, চাচির মতো, তোমার আব্বা আম্মার মতো যেভাবে পড়লে ওভাবে পড়লে হবে না। আমি আল্লাহ বলছি তারতিলের সঙ্গে, তাজবিদের সঙ্গে বুঝে বুঝে কোরআন তেলাওয়াত করবে। প্রচুর মুসলমান আছে কোরআনে ভুল পড়ে, প্রচুর মুসলমান। ওযু কিন্তু ঠিক আছে, কি গো, ওযু ঠিক আছে, গোসল ঠিক আছে, কাপড়টা ঠিক কাঁধের উপরে, কাপড় 3 বার করে ধুয়ে পাক করে নিয়েছে, মেসওয়াক করে নিয়েছে, প্রত্যেকটা রয়েছে পূর্ণাঙ্গ পুঙ্খানু রূপে। কিন্তু কোরআন নামাজের মধ্যে তেলাওয়াত করা সুন্নাত, তাই তো? ফরজ। কোরআন নামাজের মধ্যে তেলাওয়াত করা ফরজ, আর কোরআনটাকে সহিহ করে তেলাওয়াত করা ফরজ। এই ফরজ না, কোরআন যদি কেউ ভুল পড়ে তার নামাজ কবুল হবে না। এজন্য আজ থেকে আমরা নিয়ত করি সকলে কোরআন শিখবো বলি ইনশাআল্লাহ। অন্তরে শান্তি আনতে পারে কিসে? আল্লাহর জিকির, আল্লাহর জিকির। আর জিকিরের মধ্যে সবচাইতে উত্তম জিকির হচ্ছে 4টি। হাদিস মুসলিম শরীফের, আল্লাহর নবী বলেন, আফজালুল কালামি আরবা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। বলি সুবহানাল্লাহ। 4টে শব্দ আল্লাহর কাছে প্রিয়। নবী বলেছেন, মুসলিম শরীফের হাদিস, নবী বললেন তামাম বিশ্বে যা কিছু আছে তার মধ্যে 4টি শব্দ আমি নবী আমার কাছে প্রিয়। 1 নম্বর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ পড়েন। এই 4টি শব্দ উত্তম শব্দ, উত্তম জিকির। 4টি শব্দ এত উত্তম, এত বেশি আল্লাহ পছন্দ করেন। আল্লাহর নবী বললেন, গোটা পৃথিবীর চাইতে 4টি শব্দ আমার কাছে বেশি দামি। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ। এজন্য আমাদের মনের মধ্যে শান্তি যদি পেতে হয়, দিন রাত 24টা ঘন্টা আমরা জিকিরে থাকবো বলি ইনশাআল্লাহ। অনেকে বলবেন, হুজুর আমি তো গাড়ি ড্রাইভিং করি, আমি জমিতে চাষ করি, আমি ওই কাপড় সেলাইয়ের কাজ করি, কিংবা আমি রাজমিস্ত্রির কাজ করি, তো কখনো এই রাজমিস্ত্রির কাজ করবো আর কখন ইল্লাল্লাহ 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 বলবো, ইট তুলে দাও, দুটো বালি দাও, সিমেন্ট দাও, ইল্লাল্লাহ করবো? আল্লাহ বলছে না। জিকিরকে তোমরা একটা নির্দিষ্ট ওই মানে শিডিউল বানিয়ে নিয়েছো, আল্লাহ 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 ইল্লাল্লাহ, এটা তো অবশ্যই জিকির। কিন্তু আমি আল্লাহ কি বলেছি জানো? কোরআন পারা নাম্বার 28, সূরার নাম জুমা, পৃষ্ঠা নাম্বার 13, আয়াত নাম্বার 9 এবং 10 এর প্রথম 9 থেকে শেষ হচ্ছে, আর 10 থেকে আরো আল্লাহ বলছেন সূরা জুমায় কি বলছেন? ফাইদা কুদিয়াতিস সালাত ফাতাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াদকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। ফাইদা কুদিয়াতিস সালাত, যখন নামাজটা কমপ্লিট হয়ে গেল, নামাজ যখন শেষ হয়ে গেল, এবার তুমি মসজিদে বসে বসে সারা রাত জিকির করো, আর সকালবেলা বিরিয়ানির প্যাকেট ফেলে দেব, তাই তো নাকি? এরকম কথা আল্লাহ বলেছে। নামাজ হয়ে গেছে, কাজ কাম ব্যবসা বাণিজ্য সব ছেড়ে দিয়ে মসজিদে একদম আল্লাহ 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 আল্লাহ, কল পরিষ্কার করছে। কি পরিষ্কার করছে? কল পরিষ্কার করছে। আল্লাহ আল্লাহ ধাক্কা মেরে মেরে জামা ছেড়ে ফেলে দিয়েছে। এবার এই রাত 12টা বেজে গেছে, বললে কই জিবরাইল আসছে না তো, আর কই এই আরসালান বিরিয়ানি, হাজি বিরিয়ানি কই আসছে না তো, এখন আবার হাজি সব বিরিয়ানি, পেশাব করে পানি নেয় না, নাম রেখেছে হাজি বিরিয়ানি। দেখবেন বিভিন্ন জায়গায়
পানি নেয় না, বসে বসে বিড়ি খাচ্ছে, লিখে রেখেছে হাজি বিরিয়ানি, কবে হজ করেছে আল্লাহই জানে। তার মানে হাজি নামটা লিখে দিলে সবাই খাবে, মুসলিমরা খাবে। ও জবাই করছে কিনা তার ঠিক না, হাজি বিরিয়ানি লিখে দিয়ে বসে আছে। কি বুঝতে পারলে? তো আল্লাহ কিন্তু এরকম জিকির বলেনি যে নামাজ হয়ে গেল আর মসজিদে বসে তুমি 24 ঘন্টা রাত দিন বসে পড়ো। এ ধর্ম কিন্তু ইসলাম। ইসলাম বলেছে কাজ করো। ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ যখন হয়ে গেল তুমি গোটা জমিনে ছড়িয়ে পড়ো, চাষ করো, ব্যবসা করো, বাণিজ্য করো, চাকরি করো, গাড়ি চালাও, রাজমিস্ত্রি করো, কাপড় সেলাই করো, দোকান মাকান ব্যবসা বাণিজ্য করো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এখানে ফাজল মানে হলো আল্লাহর প্রদত্ত রিজিক, আল্লাহর করুণা। আল্লাহ বলছে শোনো, আমি আল্লাহ জমিনে তোমার জন্য রুজি ছড়িয়ে রেখেছি। নামাজের পরে তুমি জমিনে ছড়িয়ে পড়ো আর রুজি তালাশ করো, কাজ তুমি খুঁজে ব্যবসা করে খাও। এবার একটা কথা বলি, একটা নবী পৃথিবীতে ছিলেন না যে নবী উম্মতের হাদিয়ার উপরে ডিপেন্ডেন্ট ছিলেন। একজন নবীর নাম বলুন, একটা নবীর নাম বলুন যে উনি বসে বসে শুধু আল্লাহ 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 করতেন, মসজিদ ভিত্তিক বসে থাকতেন আর কোনো কাজকর্ম করতেন না। উম্মতরা কেউ ছাগল, গরু, মটন, কখনো চিকেন, কখনো বিফ, কি বুঝলেন, কখনো কাবাব, কখনো মিষ্টি, দামি দামি রসগোল্লা এনে নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি খান। আবার বিকেলে একজন নবী ছিলেন না বসে বসে খেতেন, কি করতেন? কাজ করতেন। কি কাজ? আমাদের মতো এই সাধারণ কাজগুলো। হযরত আদম আলাইহিস সালাম আবুল বাশার, তিনি ছিলেন একজন প্রসিদ্ধ একজন চাষী ছিলেন। বলুন সুবহানাল্লাহ। চাষ করতেন, চাষী। এটা অনেকে, আচ্ছা আমাদের ইমাম সাহেব যদি কাল থেকে ওই জমিতে চাষ করে, লোক কি বলবে? কি লোক রে, চাষ করছে কেন? ইমাম সাহেব মসজিদে বসে থাকবে। আমাদের জনসাধারণের ধারণা যে আলেম হলে, মুফতি হলে, মাওলানা হলে উনি হয় মসজিদে আর নয় মাদ্রাসায়, এর বাইরে যেন থাকে না। কি কই ধারণা আছে না নাই? আরে বলছেন না কেন? আর আমরা ইমাম সাহেবরা, ওলামারা, আমাকে ক্ষমা করবেন, অনেকে মনে করি যে মসজিদের দায়িত্বটাই আমার রুজির মাধ্যম, কিন্তু হাক্কানি আলেম যারা কোনোদিন মসজিদটাকে রিস্কের একটা মাধ্যম মনে করে না। মসজিদটা হলো দাওয়াতের মাধ্যম, দাওয়াত দেওয়ার একটা মাধ্যম। কি গো শুনছেন আপনারা? এজন্য প্রত্যেকটা বড় বড় বুজুর্গ আলেমে দ্বীন, আমাদের আকাবিররা, তারা প্রত্যেক একটা হালাল ব্যবসা করেছে। আমরা যে ইমামের মাসলাক অনুযায়ী চলি, ইমাম আজম আবু হানিফা আলাইহি রাহমা, তিনি একটা কাজ করতেন, ওটা হচ্ছে কাপড়ের ব্যবসা করতেন। বলি সুবহানাল্লাহ। তো ইমাম সাহেবরা যদি ছোটখাটো হালাল ব্যবসা করে বা ছোট একটা জব করে, কাজ করে, তখন কমিটির ক্ষমতা হবে না যে ওই ইমাম সাহেব তোমরা রাখবো না, এটা বলার ক্ষমতা হবে না। হবে? আরে বলছেন না কেন? ইমাম সাহেবদের ভয় দেখায়, ও হুজুর বললে কি, বলে আমার বাড়িতে তুমি এই কাজের জন্য আসোনি, তোমার চাকরি শেষ, বলতে হয় না? কিন্তু ইমামরা যদি, ওলামারা যদি একটা হালাল ব্যবসার সঙ্গে জুড়ে থাকে, আলহামদুলিল্লাহ, কোন ওলামাকে মসজিদের জালিম কমিটির কাছে আর ঠেলা খেতে হবে না। সূরা ফাতিহা পড়তে পারে না, ইমাম সাহেবের ভুল হচ্ছে। কি গো আছে না নাই? সূরা ফাতিহা পড়তে পারে না, ইমামের ভুল হচ্ছে। আত্তাহিয়াতু পড়তে দিলে মসজিদের জানালা ভেঙে পালাবে, সেই ইমাম সাহেবের পিছনে কথা বলছে। এই হিম্মতটা কেন হয়েছে? একটাই কারণ, আমি ভেবে দেখেছি যে ও জানে যে আমি যত কথা বলি, যত জুলুম ইমাম সাহেবের করি, উনি তো মসজিদ ছেড়ে যাবেনই না, যদি ছাড়া তো কোনো দেখা রাস্তা নেই। কি গো? আর আমরা সমাজ একটা কথা বলি, জান নেই কোনো গতি, সেই গরিব ইমামতি বলে ফেলি না। ইমাম হচ্ছে এমন একটা মর্যাদা, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, রাষ্ট্রপতির ক্ষমতা নাই ইমামের সামনে কথা বলার। বললে কি রকম? ইমাম যখন জুমার দিন মসজিদে খুতবায় চেপে যাবে, খুতবা দেবে, ওই খুতবা চলাকালীন কথা বলা নাজায়েজ এবং হারাম। এটা কি চারটিখানি ব্যাপার নাকি ইমাম সাহেবের সঙ্গে কথা বলা যায়? হযরত বলেছে, কিন্তু আমি আপনাদেরকে বলছি না, কারণ এটা আমি, এই অনেকে মনে করবেন যে কি হলো, উনি খাচ্ছেন আর লোককে দোষ করতে বলছেন। হযরত বলেছেন আপনি পড়ুন, আমি কিন্তু কাউকে নির্দেশ দিই না, এটা আমার একটা অভ্যাস আছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। পড়েন আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তাহলে চাষ করতেন কে?
জোরে বলেন। আমাদের প্রথম পিতা আদম আলাইহিস সালাম তিনি ছিলেন চাষী। দাউদ নবী নাম শুনেছেন? নাম শুনেন নাই? দাউদ হলেন রাসূল, যেহেতু তার উপরে কিতাব এসেছিল জাবুর। দাউদ নবী তিনি কামার ছিলেন। কামারের কাজ কি? হাঁড়ি তৈরি করা, তাই তো? বলছেন না কেন? লোহা পিটিয়ে হাতুড়ি, খুন্তি, কড়া, শাবল, বেলচা, কোদাল, লোহার যত সামগ্রী আছে এগুলি নবী দাউদ আলাইহিস সালাম তৈরি করতেন। জনগণের কাছে তিনি কখনো হাত পেতে টাকা নিতেন না। জোরে বলি সুবহানাল্লাহ। ইদ্রিস নবীও একটা কাজ করতেন। হযরতে মুসা নবী তিনি ছাগল চড়িয়ে বেড়াতেন। এর থেকে যা হালাল উপার্জন হতো জীবিকা নির্বাহ করত। সাথে সাথে তিনি দ্বীনের দাওয়াতও দিতেন, নবুয়তের কাজ করতেন। আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবুয়ত পাওয়ার আগে তিনি ব্যবসাও করতে গিয়েছেন, ছাগলও চড়িয়েছেন, বিভিন্ন রকম কাজের সঙ্গে তিনি যুক্ত থাকতেন। আল্লাহর নবী বলেন আল কাসিমু হাবিবুল্লাহ, নিজে হাতে অর্থ উপার্জন করে খায় যিনি, তিনি হলেন আল্লাহর বন্ধু। বর্তমান জামানায় সবচাইতে ধনী হলো ভণ্ড পীরেরা, আর সবচাইতে গরিব হলো ওলামারা। কি বললাম বুঝতে পারছেন বাবা? দুটো কথা বলেছি, কিন্তু কথাটার ওজন অনেক বেশি, এটা হজম করা খুব কঠিন। সবচাইতে ধনী হলো বর্তমান ভণ্ড পীরেরা, আর সবচাইতে গরিব হলো বর্তমানে ওলামারা। মসজিদে যান 6000 8000। ঈদের সময় বিবি বলছে এই কাপড়টা একটু মার্কেটিং করতে গেছে, বিবি বলে এটা একটু দেখো না কত দাম, কাপড়ই ছড়ানো আছে। তো বাজারে বলছে বাবা কাপড়টা কত দাম? হুজুর বলছে, বললে কাপড়টা বেশি নয়, আপনি ইমাম সাহেব মানুষ, সেটা ওই 3800 টাকা দেবে। শুনে জুতো ফেলে রেখে পালিয়ে গেছে। কি 3800 টাকা? আমার 15 দিনের সংসার চলে যাবে। 6000 টাকা মাইনে। কি বুঝতে পারলে? ছেলে বলছে আব্বা একটা জুতা কিনবো, এই দামি একদম স্টাইলের যখন জুতোগুলো পাওয়া যায়। বলে কত? বেশি না 2200 টাকা। এই জুতা শুনে চোখ বার হয়ে গেল। তাহলে আপনি কি করলেন? ইমামদেরকে ঠকিয়ে দিলেন। অধিকাংশ মসজিদ আর মাদ্রাসায় জালিম কমিটির দ্বারা মাদ্রাসা পরিচালিত হচ্ছে। জালিম কমিটির দ্বারা এই পরশুদিন একটা প্রোগ্রাম ছিল হুগলি, তো দুজন ওস্তাদ আমার সঙ্গে যাচ্ছিলেন 24 পরগনা বাড়ি, গাড়িতে যাচ্ছিলেন। বললেন মাদ্রাসা কমিটি, আমরা যে মাদ্রাসা থাকি এত চালাক, আমাদের যা বেতন দেয় প্রতি মাসে 2000 টাকা করে বেতন কমিয়ে রাখে, প্রতি মাসে 2000 টাকা। এবার যখন 10 মাস হয়ে যায় তখন এই একটা শিক্ষক তাড়িয়ে দেয়, ওখানে 10 দোকানে 20,000 টাকা ওদের জমে মানে লাভ হয়ে যায়। আস্তাগফিরুল্লাহ, এটা কি ধরনের নীতি? এটা কি ধরনের নীতি? এর নাম ইসলাম নয়। আপনি কষ্ট করে খেটে পরিশ্রম করে হালাল উপার্জন করবেন, এই ইবাদতটা আল্লাহ সবচাইতে বেশি কবুল করে, বলুন সুবহানাল্লাহ। আপনি একটা পীর দেখান, পীর, আমি আব্দুল্লাহ জুবায়ের চ্যালেঞ্জ করছি, আপনাদের বাঁকুড়ার এই জয়পুরের দিকে বা আরো এই সমস্ত এই পুলিশের দিকে প্রচুর পীর আছে না বাবা? এদিকে আছে ফকিরি মতবাদের লোক। একটা পীর কিন্তু গরিব নেই। দেখবেন সবচাইতে নাম প্রসিদ্ধ পীরের দরবার হচ্ছে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি ছিলেন আল্লাহর খাঁটি ওলি এবং পীর। তিনি দাওয়াত ও তাবলীগের কাজ করেছেন। তিনি কোরআন তুলে নিয়ে মানুষের কাছে প্রচার করেছিলেন। সেই মানুষটা মারা যাওয়ার পরে তার কবরের উপরে গম্বুজ বানিয়ে বেদাতি তরিকায় এমন ব্যবসা, এমন ভিড় জমিয়ে দিয়েছে, একটা মিনিটে কয়েক লক্ষ টাকা ইনকাম হয়। শুনতে পেলেন? এই যে মাজার, এটা সম্পূর্ণ ব্যবসা। সেজন্য ওলামায়ে দেওবন্দ, আমাদের আকাবিররা, তারা পরিষ্কার, আপনারা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহর কবর, কাসেম নানভী রাহমাতুল্লাহর কবর সব দেখে আসবেন, আছে একটাও কবরের উপরে ইট নাই, পাথর নাই, একদম সিম্পল কবর, বলুন সুবহানাল্লাহ। আর তোমার কবরের মধ্যে পীর আছে কিনা, তার কবরে কি হচ্ছে কিনা, তুমি কবরের উপরে উঁচু গম্বুজ করে দিয়েছো। এই গম্বুজটা হলো ব্যবসা ছাড়া আর কিছু নয়, এটা মনে রেখে দেবেন। যত পীর আছে, আপনি একটা পীরের নাম বলুন, যে পীরটা গরিব, নাম বলুন দেখি, আমি সেই পীর সাহেবের 20,000 টাকা ক্যাশ দিয়ে দেবো। বলুন, একটা পীর পাবেন না যে গরিব পীর। সব ধনী পীরদের 8টা 10টা করে গাড়ি, এদেশে একটা বউ, বাংলাদেশে একটা বউ রেখে দিয়েছে, কেউ যেন জানে না, মুরিদরা জানতে পারে না। কি গো, সব স্করপিও গাড়ি চড়ে, পীর সাহেব লেখা আছে সামনে, পীর সাহেব। আর আলেমরা বর্তমান যুগে সবচাইতে গরিব। এর জন্য দায়ী আমরা জনগণ। আপনারা মুখ খুলুন যে মসজিদে 30 লাখ টাকা দিলাম, মাদ্রাসা 40 লাখ টাকা খরচ করলাম, কেন আমার মাদ্রাসার শিক্ষকটা মাসের শেষে 15,000 পাবে না? কেন আমার মসজিদের ইমামটা মাসের শেষে আমি 12,000 টাকা দিতে পারবো না? এটা প্রশ্ন করুন। আপনার ছেলে যদি ইমামতি করতেন, আপনার ছেলে যদি মাদ্রাসার শিক্ষকতা করতেন, আর আপনি যদি ক্যাশিয়ার সেক্রেটারি হতেন, 6,000 টাকা দিতে পারতেন?
ইনসাফ করা শিখুন, ইনসাফ করা শিখুন। ইমাম তো প্রতি জুমায় আপনাকে ইনসাফ করতে বলে, কি গো, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এটা কখন পড়া হয় বলেন? ওই সময় সব ঘুমোয় তো জানবে কি, ঘুমিয়ে পড়ে যাচ্ছে। আরে খুতবার সময় যে পড়ে গেলেন, ওযু তো ভেঙে গেল, আর ওই অবস্থা চালিয়ে দিলেন। ইমাম সাহেব বলছেন না, বলে দিচ্ছে, বললেন আমার ওযু ঠিক আছে। কেউ যদি ঘুমিয়ে বসে হেলে পড়ে যায়, টলে যায়, এরকম ব্রেক ফেল হয়ে যায়, সঙ্গে সঙ্গে ওযু ভেঙে গেল। আর বিনা ওযুতে নামাজ পড়লো নামাজই হবে না। কি ওযু নাই নামাজ হবে কি করে? নামাজের একটা শর্ত হচ্ছে শরীর পাক হওয়া। শুনলে কি বললাম, শুনতে পেলেন? আল্লাহ ওয়ালা ভাইরা, সেজন্য ইমাম এবং মাদ্রাসার শিক্ষক যারা, তাদেরকে যারা পরিচালিত করেন কমিটি, আমি সব জায়গায় বলি, ইমামদের বেতন সীমিত হওয়ার কারণে আজকের মানুষ মাদ্রাসার প্রতি একটা ঘৃণা এসে গেছে, যে আমার ছেলে আর মাদ্রাসা পড়াবো না, ও তো ইমামতি করবে না, মাদ্রাসা পড়বে, তো ৬০০০ টাকায় চলবে কি করে? জাতির বিবেক কবে জাগবে?